হরিবোল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মাখন চুরি করেছিলেন। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমাদের প্রায় মনে প্রশ্ন জাগে, কেন স্বয়ং ভগবান পরমেশ্বর বৃন্দাবনে তিনি মাখন চুরি করেছিলেন। এই প্রশ্নটা আমাদের হাজার হাজার সনাতন ধর্ম অবলম্বীর মধ্যে রয়েছে। আজকে আমরা সে সম্বন্ধে জানব। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। ব্রজে শ্রীকৃষ্ণের যে শৈশব লীলা কথা, সেই শৈশবের লীলা খেলায় ভগবানের দুষ্টামি, আনন্দ এবং নিষ্পাপতা এবং আত্মসমর্পণের মাধ্যমে দিব্য প্রেম প্রকাশ করেছেন। ভগবান সেই যে বাল্যক লীলায় তিনি দুষ্টামি করেছেন, আনন্দ করেছেন, নিষ্পাপতা এবং আত্মসমর্পণের মাধ্যমে তিনি দিব্য প্রেম প্রকাশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলা খেলা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা রয়েছে। শ্রীমদ্ ভাগবত হলো দিব্য আবেগ, ভক্তি এবং শাশ্বত জ্ঞানের জীবন্ত সংলাপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত দিব্য যে আবেগ এবং ভক্ত এবং ভগবানের কথা বলে। তো ভাগবতের মধ্যে অনেক লীলার কথা রয়েছে, অনেক দর্শন এবং দিব্য অন্তরঙ্গের প্রতিচ্ছবির কথা বর্ণনা করছেন। এর সবচেয়ে কোমল এবং প্রিয় অংশগুলোর মধ্যে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলা খেলা, বিশেষ করে ব্রজে অভিনীত যেসব লীলা। তো এই দিব্য লীলাগুলো যদিও পৃষ্ঠতলে সরল, গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে সেই সব লীলার মধ্যে। তো শ্রীকৃষ্ণ একজন ছোট শিশু হিসাবে কেবল মাখন চুরি তিনি করেননি, তিনি ভক্তদের হৃদয় চুরি করেছিলেন। তিনি কেবল গোপীদের সাথে মজা করেননি, তিনি তার প্রেমকে একটি দিব্য তীব্রতার উন্নীত করেছিলেন। সমগ্র ব্রজ অঞ্চল পবিত্র খেলার একটি রঙ্গমঞ্চে রূপান্তরিত হয়েছিল, যেখানে প্রতিটি আবেগ, প্রতিটি আন্দোলন এবং প্রতিটি আনন্দ, প্রতিটি দৃষ্টি সর্বোচ্চ প্রেমের প্রকাশ হয়ে উঠেছিল বৃন্দাবন। তো আমরা আজকে এই ভিডিওতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলা, বিশেষ করে তার মাখন চুরির লীলা, কিভাবে ভক্তির পথ প্রদর্শন করেছিলেন, ভয় বা আনুষ্ঠানিকতার মাধ্যমে নয়, বরং মধুর স্নেহ এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার পথ প্রকাশ করেছিলেন, তা অন্বেষণ করে শ্রীকৃষ্ণের লীলা ছিল ব্রজে। শ্রীকৃষ্ণ এবং মা যশোদা, যেখানে প্রেম দেবত্বকে অতিক্রম করে, মা যশোদা প্রায় নিজেকে গৃহস্থালী কাজে ব্যস্ত দেখতে পেতেন এবং শ্রীকৃষ্ণকে কাছেও রাখতেন। তিনি এত ব্যস্ততা ছিলেন গৃহস্থালী কাজের মধ্যে, মা যশোদা তার মধ্যে তার চোখের আড়াল হতে দেননি শ্রীকৃষ্ণকে। তবুও প্রতিবারে তিনি ঘুরে দাঁড়াতেন, শ্রীকৃষ্ণ এড়িয়ে যেতেন। তিনি তাকে ফিরিয়ে আনতে এবং আবার চেষ্টা করতেন, কিন্তু তিনি সর্বদা ঘুরে বেড়াতেন। এই আচরণ আপাত দৃষ্টিতে বিরক্তিকর বলে মনে হয়েছিল। তো শ্রীকৃষ্ণ মনোযোগ আকর্ষণ করায় তার স্নেহ বৃদ্ধি করার উপায় ছিল। একদিন যখন মা যশোদা তার প্রার্থনার কক্ষে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ মাখনের ঘরে প্রবেশ করলেন এবং তিনি আনন্দের সাথে মাখন খেতে শুরু করলেন। তা করতে করতে তিনি একটি পালিশ করা স্তম্ভে তা প্রতিচ্ছবিত দেখাতে পেলেন এবং তিনি সেখানে অন্য একটি শিশু, সম্ভবত মা যশোদার দ্বারা প্রহরী,
ভেবে তিনি তার সাথে যোগাযোগ শুরু করলেন এবং তিনি ফিস ফিস করে বললেন এবং ইশারা করলেন তার প্রতিফলিত সঙ্গীকে তার মাকে সতর্ক না করার জন্য রাজি করানোর চেষ্টা করলেন। এমনকি তিনি মাখন ভাগ করে নেওয়ার চেষ্টাও করলেন। নিশ্চিত হয়েছিল যে এটি তাকে ধরা পড়ার থেকে রক্ষা করবে। এই যে অস্বাভাবিক আদান প্রদানের চালিয়ে যাওয়ার সময় তার হাত এবং মুখ থেকে মাখন ঝরে পড়ল। তো মা যশোদা যখন মৃদু স্বরে শুনতে পেলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্তম্ভের সাথে গভীর আলোচনার মগ্ন দেখতে পেলেন, তখন নিষ্পাপ দৃশ্যটি ভেঙে পড়ে। আনন্দিত এবং হতবাক হয়ে তিনি দাঁড়িয়ে তার ছোট ছেলেটিকে তার প্রতিবিম্বকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে দেখলেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তম্ভের সাথে যে আলোচনায় মগ্ন ছিলেন, এই কাজটি যখন দৃশ্যত হালকা ছিল তো আধ্যাত্মিক প্রতীকবাদে পরিপূর্ণ ছিল। শ্রীকৃষ্ণ কেবল মাখন উপভোগ করছিলেন না, তিনি যশোদার কাছ থেকে মাতৃস্নেহের পূর্ণতা পেয়েছিলেন। এই কাজগুলো ছিল তার ভক্তদের আসক্তি এবং স্নেহ বৃদ্ধির জন্য শ্রীকৃষ্ণের যে দিব্য কৌশল। একজন অসহায় মনোমুগ্ধকর শিশুর মতো আচরণ করে তিনি তাকে নিঃশর্ত ভালোবাসাতে দিয়েছিলেন। ভগবানের প্রেমের প্রতি সৃজনশীল স্নেহের সাথে সাড়া দেন তার ভক্তকে আরও কাছে টেনে আনার জন্য কৌতুকপূর্ণ কর্ম করে তিনি, বা এইসব তিনি কৌশল অবলম্বন করে ব্যবহার করেন। প্রকৃত আধ্যাত্মিক সংযোগ নিয়মের উপর ভিত্তি করে নয়, বরং মানসিক বন্ধন এবং আত্মসমর্পণের উপর ভিত্তি করে। মাখন চুরের গুপি এবং মণ্ডলী। শ্রীকৃষ্ণ প্রায় ১.৫ বছর বয়সে বড় হওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন যে ব্রজের অনেক গুপি বাৎসল্যের মেজাজে তাকে ভালোবাসতে চেয়েছিল, তাকে তাদের সন্তান মনে করেছিলেন। তাদের অভ্যন্তরীণ যে আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি নিজের বাড়ির বাইরে তার লীলাকে প্রসারিত করেছিলেন। তিনি গোপীদের বাড়িতে যাতায়াত শুরু করেছিলেন। তো প্রায়শই শ্রীকৃষ্ণকে তাদের নেতা একদল তরুণ ছেলেদেরকে নেতৃত্ব দিতেন। এক স্মরণীয় ঘটনায় একজন নববিবাহিতা গোপী শ্রীকৃষ্ণকে দেখার জন্য আগ্রহী হয়েও তার সরল শাশুড়িকে চ্যালেঞ্জ জানালেন, যে তিনি ঘোষণা করলেন যে তিনি চোরকে হাতে নাতে ধরবেন। তিনি আসবাবপত্রের আড়ালে লুকিয়েছিলেন, তো মাখন স্পষ্ট দৃষ্টিতে রেখে অপেক্ষা করেছিলেন। তো একজন গোপী শ্রীকৃষ্ণকে হাতে নাতে ধরার জন্য লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিলেন, আর শ্রীকৃষ্ণ তার অন্তরের ঢাকে সাড়া দিয়েছিলেন। চুপি চুপি এসে খাওয়া শুরু করলেন। তো গোপী তার হাত ধরে মা যশোদার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, আর শ্রীকৃষ্ণ ভিক্ষা করলেন, মিনতি করলেন, এমনকি তার স্বামী এবং শ্বশুরের নামে প্রতিশ্রুতি দিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না। যখন তারা নন্দ বাবার বাড়ির কাছে এলেন, তখন শ্রীকৃষ্ণ চিৎকার করে বললেন যে তার হাত ব্যথা করছে। গোপী যখন শ্রীকৃষ্ণকে অন্য হাত দিতে বললেন, তখন তিনি চালাকি করে তার বন্ধুর হাত দিলেন। তো গোপী তার ঘুমটাটা নিচে সুইচটি না জেনে আত্মবিশ্বাসের সাথে মা যশোদার উঠানে প্রবেশ করলেন। তো ইতিমধ্যে শ্রীকৃষ্ণ দৌড়ে গিয়ে মা যশোদার কুলে ঝাঁপিয়ে পড়লেন। আর গোপী যখন শ্রীকৃষ্ণকে চোর হিসেবে উপস্থাপন করলেন, তখন দেখা গেল যে এটি তার শালেক। তো লজ্জিত এবং বিভ্রান্ত হয়ে তিনি বুঝতে পারলেন যে তাকে বোকা বানানো হয়েছে। আরেকটি হাস্যকর কথা, একজন গোপী শ্রীকৃষ্ণকে ধরার জন্য একটি স্তম্ভের সাথে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন, আর তিনি যখন ছোট্ট নীল হাতের দিকে তাকালেন, তখন তার হৃদয় গলে গেল। শ্রীকৃষ্ণ তার বিক্ষেপ লক্ষ্য করে তাকে গিট বাঁধতে শেখানোর প্রস্তাব দিলেন। তিনি আলতো করে দড়িটি জড়িয়ে বললেন যে তিনি ক্লান্ত, জলের প্রয়োজন। তবে তিনি তাকে বেঁধে রেখে অদৃশ্য হয়ে গেলেন। তো যখন তার শাশুড়ি ফিরে এলেন, তখন তিনি তার পুত্রবধূকে কুটিতে বাঁধা অবস্থায় দেখতে পেলেন। তো শ্রীকৃষ্ণের দুষ্টামি যদিও দৃশ্যত প্রতারণামূলক ছিল, গোপীদের আরও গভীর দিব্য প্রেমের টেনে আনার যে উপায়টাও ছিল। তারা তাদের নির্দোষতার সামনে অসহায় হয়ে পড়েছিল। তিনি নিজেকে অপ্রতিরোধ করে তুলেছিল, শক্তি দেখিয়ে
নয়, বরং সবচেয়ে আরাধ্য শিশু হয়ে যাকে তিরস্কার করা অসম্ভব, ধরা আরও কঠিন, দিব্য মিথস্ক্রিয়ার এমন আকারে আসে যা আমরা খুব কমই আশা করি। প্রায় ভগবানের বৃহত্তর খেলা আমাদের চতুরতাকে নষ্ট করে। প্রেমের পরীক্ষা হয় কৌতুক নম্রতার মাধ্যমে। ভগবানের দেখা বা ধরার আকাঙ্ক্ষা আত্মসমর্পণের সাথে আসতে হয়। গোপীদের প্রতিনিধি দল, তাদের অভিযোগ রহস্য রয়েছে, অনেক অভিযোগ করেছেন। অবশেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুষ্টামি ব্রজের জনসাধারণ আলোচনার বিষয় হয়ে উঠেছিল, একটি সাবজেক্ট হয়ে উঠেছিল সেই ব্রজে। গোপীরা ঝামেলা আনন্দ উভয় সহ্য করতেন না পেরে তারাও একটি প্রতিনিধি দল কি করলেন, একটি দল গঠন করলেন এবং তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার জন্য মা যশোদার কাছে যাত্রা করলেন। মা যশোদা তখন তার আচরণে রাজকীয়, তার সদ্যভাবে সাক্ষাৎ জানালেন এবং তিনি তাদেরকে স্বাগতম জানালেন। মা যশোদা গোপীদের কথা শুনলেন এবং গোপীরা তাদের হৃদয় উজাড় করে দিলেন। তার ব্যাখ্যা করলেন কিভাবে সন্ধ্যায় শ্রীকৃষ্ণ তাদের গরুদের বাঁধন খুলে দিত এবং তাদের ছত্রভঙ্গ করে দিত এবং তাদেরকে কষ্ট দিত। যখন তারা তাদের তিরস্কার করার চেষ্টা করলেন, তখন তিনি এমন মনোমুগ্ধকর হাসি দিলেন যে তারা তাদের রাগ ভুলে গেলেন। তাদের ছাদ থেকে মাখন ঝুলিয়ে রেখেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার বন্ধুরা মানুষের পিরামিড তৈরি করে সেখানে পৌঁছাতেন। তারা টক দিয়ে তার পরিবর্তে চেষ্টা করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাৎক্ষণিকভাবে তা জানতেন এবং তা প্রত্যাখ্যান করলেন এবং তারা তাদের ঘরের অন্ধকারে করে দিলেন। শ্রীকৃষ্ণ শরীরের রত্নগুলো উজ্জ্বল হয়ে উঠল এবং সব কিছু প্রকাশ করে আলো করে দিল। মা যশোদার অলঙ্কারগুলো খুলে ফেলার পরামর্শ দিলেন। গোপীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করলেন যে তাদের অভিযোগের মূলে ছিল বিরক্তি নয়, বরং দিব্য আকাঙ্ক্ষা। তারা চাইছিলেন যে শ্রীকৃষ্ণ থামুন। তারা কেবল তাদের সম্পর্ক আর কথা বলার কারণ চেয়েছিল। তো এই লীলাগুলো প্রকাশ করে যে কিভাবে শ্রীকৃষ্ণ কেবল মাখন চুরি করেছিলেন না, তিনি মন হৃদয়ে পরিচয় চুরি করেছিলেন। তাদের প্রেমের শক্তির মাধ্যমে সরল গ্রামীণ মহিলাদের যে উচ্চাকাঙ্ক্ষা পরিণত করেছিলেন। ভগবান সম্পর্কে অভিযোগ প্রায় তাদের সাহচর্যের জন্য গভীরতম আকাঙ্ক্ষাকে টেনে রাখে। ভক্তরা ভগবানকে বেঁধে রাখার চেষ্টা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান তাদের স্নেহের রঞ্জুর দিয়ে বেঁধে রাখে। গোকুল বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রাথমিক লীলা যেভাবে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন, বংশ পরস্পরের সাধুদের দ্বারা সম্প্রসারিত হচ্ছে, কেবল শিশুদের জন্য গল্প নয়, এগুলো দিব্য প্রেমের নীল নকশা। শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে জীবন সর্বোচ্চ উদ্দেশ্য হলো ভগবানের সাথে একটি গভীর নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক, স্নেহপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তিনি বিস্ময় প্রকাশ করতে এখানে আসেননি। তিনি এসেছিলেন প্রেম গ্রহণ করতে, শিশু হিসাবে আলিঙ্গন করতে, দুষ্টু ছেলে হিসাবে তিরস্কার করতে এবং তাকে দেবতা হিসাবে নয়, বরং তাদের নিজের হিসাবে জানতে এবং তার দ্বারা প্রশংসিত হতে এসেছিলেন। এইভাবে তিনি মাখনকে একটি প্রতীক রূপান্তরিত করেছিলেন, প্রেম এবং প্রচেষ্টার নরম মন্থন ফলাফল। এটি চুরি করে তিনি ভক্তের হৃদয়ের মূল সারাংশ চুরি করেছিলেন। প্রতিটি রসিকতা, প্রতিটি মিথ্যা, প্রতিটি আবেদনের শ্রীকৃষ্ণের চিরন্তন সত্য প্রকাশ করেছিল। ভগবানের প্রেম দ্বারা জয়ী হন। আজকের পৃথিবীতে যেখানে ভক্তি প্রায় আচার এবং রুটিনের আড়ালে চাপা পড়ে থাকে, আর এই লীলাগুলো আমাদের আনন্দ, সরলতা, আত্মসমর্পণের ভরা ভগবানের সাথে একটি ব্যক্তিগত হৃদয়গ্রাহ্য সম্পর্ক গড়ে তোলার কথা মনে করিয়ে দেয়। ঠিক যেমন গোপীরা মাখন উৎসর্গ করেছিলেন, আমরা আমাদের সময় মনোযোগ, স্নেহ উৎসর্গ করতে পারি, কারণ আমরা জানি যে ভগবান উপহারের চেয়ে আর উপহারের পিছনের উদ্দেশ্যকে বেশি মূল্য দেন। ঘরে প্রচুর পরিমাণে থাকার সত্ত্বেও নন্দের ঘরে প্রচুর মাখন ছিল, তাহলে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কেন মাখন চুরি করেছিলেন? শ্রীকৃষ্ণের যে চুরির প্রয়োজন বাইরে ছিল না, বরং তাদের ভক্তদের ভালোবাসাকে আরও গভীর করার জন্য ছিল। তার কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল গোপীদের আন্তরিক ভক্তির প্রতি সাড়া দেওয়া, দিব্য মিথস্ক্রিয়ার সুযোগ তৈরি করা। শ্রীকৃষ্ণের দুষ্টামির আধ্যাত্মিক অর্থ হচ্ছে তার দুষ্টামির ভগবানের কৌতুকপূর্ণ যে প্রকৃতি ভক্তদের সাথে ব্যক্তিগত সংযোগে স্থাপনের আকাঙ্ক্ষা প্রতীকী করে। এটি শিক্ষা দেয় যে
ভগবানের আচার অনুষ্ঠান বস্তুগত নৈবেদ্যের চেয়ে প্রেমকে বেশি মূল্য দেয়? গোপীরা যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তবে কেন যশোদার কাছে অভিযোগ করেছিলেন? এটাও আমাদের প্রায় প্রশ্ন হয়ে জেগে বা আমাদের অনেকেরই প্রশ্ন। তো তাদের অভিযোগ ছিল হতাশার ছন্দবেশে, প্রেমের প্রকাশে। তারা শ্রীকৃষ্ণকে দেখার এবং খেলাধুলার মাধ্যমে তাদের স্নেহ প্রকাশ করার অজুহাত খুঁজতেন। আধুনিক সময়ে এই যে ভগবানের যে দিব্যলীলা কীভাবে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন, তার প্রাসঙ্গিক কী? তারা শিক্ষা দেয় যে সেই প্রেম থেকে প্রেম নির্দোষতার সাথে ভগবানের কাছে যাওয়ার যেতে পারে। জটিলতা ভরা পৃথিবীতে শ্রীকৃষ্ণের লীলা আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি সহজ, আনন্দ এবং ঘনিষ্ঠ হতে পারে। নিজেকে তিনি প্রেমের দ্বারা বশীভূত হন। মা যশোদা শ্রীকৃষ্ণকে দেবত্ব না জেনেই তিনি ভালোবাসতেন, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে যে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর হিসাবে প্রকাশ করা হয়েছে, যিনি একটি নম্র, একটি গ্রামে সাধারণ শিশু হিসাবে সরল গোপাল বালকদের মতো অবতরণ করেছিলেন। এটি করে তিনি চিহ্নিত করেছিলেন বিশ্বজুড়ে সর্বশ্রেষ্ঠ সত্য কেবল আচার অনুষ্ঠান নয়, বরং একজন মা তার সন্তানের মধ্যে আত্মা দিব্য উৎসের মধ্যে নিঃশর্ত যে প্রেম পাওয়া যেতে পারে। তো ভগবানের যে সুশিল্প, যে অগণিত লীলার মধ্যে যে আমাদের সেই লীলা থেকে আমাদের শিক্ষা, মানসিক আধ্যাত্মিক তীব্রতার জন্য ভগবান শিশুর অবতার দেখার জন্য অনেক যুগী ঋষিরা সেখানে ভগবানের লীলা দর্শন করেছিলেন। নারদমুনি তিনি এসেছিলেন দেখার জন্য। জগতের মধ্যে চিরন্তন ভ্রমণকারী ভগবানের ভক্ত ঋষি নারদ জানতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তিনি অবতারের দর্শনের জন্য গোকুলে যাত্রা করতেন। নন্দ বাবা মা যশোদার বাড়িতে কাছে যাওয়ার সাথে সাথে তিনি তাদের যে পরিবেশটি তিনি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। আধ্যাত্মিক যে সত্যভার তিনি সেখানে প্রদর্শন করেছিলেন। নারদ ঋষি চিন্তা করেছিলেন যে মহিলাটি যে মা যশোদা কি এমন পুণ্যকর্ম করেছিলেন, দিব্য যে শিশুটি আত্মা। যখন বুঝতে পেরেছিলেন শিশুটি স্বয়ং পরমেশ্বর ভগবানের অবতার, তখন তিনি নতুন প্রশ্নের সম্মুখীন হন। কোন ধরনের আত্মা ভগবানের কাছে এত ভালোবাসার আকর্ষণ করতে পারে? তিনি বুঝতে পেরেছিলেন যে মহিলা মা যশোদা নিশ্চয়ই কোনো একজন উচ্চ স্তরের ভক্তি ছিল, এমনকি ঋষি দেবতা মুক্তির প্রদানকারী প্রভু তার সন্তান হতে পেরেছিলেন। নারদমুনি বিস্মিত হয়েছিলেন মা যশোদার ভাগ্যের কথা চিন্তা করে। তিনি স্তম্ভ হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন। যাকে ব্রহ্মা, ইন্দ্র, শিব তারা তপস্যা করে এক ঝলক দেখার জন্য অসংখ্য অসংখ্য হাজার হাজার বছর তপস্যা করে, যাকে পাওয়া যায় না। আর সেই ভগবান যে একজন রমণীর ঘরে এসে তিনি তার পাশে থাকছেন এবং তার বৎসনা শুনছেন, এটা হচ্ছে একমাত্র নিঃস্বার্থ প্রেম। তো নারদ ঋষির দর্শন প্রকাশ একজন ভক্ত ভগবানের মধ্যে বন্ধন গভীরতম আধ্যাত্মিক জ্ঞানকে ছাড়িয়ে যেতে পারে। পাণ্ডিত্যপূর্ণ বোধগম্যতা বা স্বর্গীয় শক্তির মাধ্যমে নয়, অটল মাতৃভক্তির মাধ্যমে মা যশোদা নির্বাচিত হয়ে তিনি এসেছিলেন। শ্রীকৃষ্ণ যত বড় হতে লাগলেন, তার মামা কংসের অব্যাহত রইল কত হুমকি দিচ্ছেন, আর মাঝে মধ্যে অসুরদেরকে পাঠাচ্ছেন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। তো অনেক ঘটনা রয়েছে। তিনি একই সুরক্ষিত এবং রক্ষক, যিনি বিশ্বকে বিশ্বাস করতে দিয়েছিলেন, যিনি ভাগ্যের দ্বারা রক্ষা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সকলের সুরক্ষা নিশ্চিতকারী এবং ত্রাণকর্তা। এই সমস্ত জগতে একটি উপাদান অবিচল ছিল, মা যশোদার অতুলনীয় প্রেম। তিনি শ্রীকৃষ্ণকে দেবতা হিসাবে নয়, বরং নিজের সন্তানের মতো আচরণ করেছিলেন। তিনি তার মঙ্গলের জন্য চিন্তিত করেছিলেন, প্রয়োজনে তাকে শাসন করেছিলেন। তার আচরণ, সুরক্ষা সম্পর্ক উদ্বিগ্ন ছিলেন। তার ভক্তি এতটা স্বাভাবিক এবং নিঃশর্ত ছিল, এমনকি দেবতাদের কাছে তার আত্মসমর্পণের কথা বেছে নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজেকে দড়ি দিয়ে নয়, বরং প্রেমে আবদ্ধ করতে হয়। তার উপস্থিতি শিশুর মতো নয়। তো এইরকম সম্পর্ক এক অনন্য রূপ দেখিয়েছিলেন, যে ভক্ত ভগবানের দেবত্ব ভুলে যায়, ভগবান শিশু হিসাবে ভালোবাসার পেয়ে আনন্দিত হন। বিস্ময় বা ভয়
তার কাছে এনে দেয়নি। সরলতা, উষ্ণতা, মানসিকতা, আত্মসমর্পণ তার কাছে এনে দিয়েছিল। ভগবানের ভক্তির প্রতি তিনি সাড়া দেন। শ্রীকৃষ্ণের জীবনে শিক্ষা দেয় যে আধ্যাত্মিক তার জন্য সংরক্ষিত নয়। যারা পৃথিবী ত্যাগ করে বা তপস্যা করে, প্রতিটির হৃদয়ে অ্যাক্সেসযোগ্য আন্তরিক নিঃস্বার্থ প্রেম। মা যশোদা শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্কে একটি চিরন্তর স্মার্ট ভক্তির পথ হিসাবে নম্র গভীর মানসিক সংযোগ উপর শ্রীকৃষ্ণের ভগবত গীতায় তিনি বর্ণনা করেছিলেন 9ম অধ্যায় 29 নং শ্লোকে। সেখানে তিনি বলছেন, আমি সকল জীবের প্রতি সমানভাবে মনোভাব পোষণ করি। আমি কারো প্রতি শত্রু বা মিত্র বা পক্ষপাত দুষ্ট নয়। কিন্তু যারা ভক্ত আমাকে প্রেমের সাথে উপাসনা করে তারা আমার মধ্যেই থাকে আর আমি তাদের মধ্যে থাকি। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ।